নির্বাচনী আচরণবিধির মধ্যেই রীতিমতো কলেজ হোস্টেলের উদ্বোধন করে দিলেন বিষ্ণুপুরের দলবদল বিধায়ক তন্ময় ঘোষ। বিষয়টিকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। ভোটের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বারবার বিভিন্ন বিতর্কে অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলকে। কখনো বিক্ষুব্ধ নির্দলদের দলে টেনে, আবার কখনো বিজেপির দেওয়াল লিখন মুছে বিতর্কের মুখে পড়েছে তৃণমূল। আর এবারে নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো তারিখ লেখা ফলক লাগিয়ে কলেজ হোস্টেলের উদ্বোধন করে দিলেন বিষ্ণুপুরের দলবদলু বিধায়ক তন্ময় ঘোষ। জানা গিয়েছে, বিষ্ণুপুরের রামানন্দ কলেজের নিবেদিতা গার্লস হোস্টেলের সংস্কারের কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। সম্প্রতি সেই সংস্কারের কাজ শেষ হয়। এরপর রবিবার রীতিমতো ঘটা করে সেই হোস্টেলের ফলকের আবরণ উন্মোচন করে সংস্কার করা হোস্টেলের উদ্বোধন করেন ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। স্বাভাবিকভাবে ভোটের মুখে তন্ময় ঘোষের এমন কাজে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। দেখুন, কালকেই আমাদের পার্টির তরফ থেকে এটার বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ জানানো হয়েছে। আমরা অনুরোধ করব যে যাতে নির্বাচন কমিশন এটার বিরুদ্ধে সঠিকভাবে পদক্ষেপ নেয়। কিন্তু এটা হচ্ছে তৃণমূলের কালচার। তৃণমূলের তো আইনের শাসন নেই, শাসকের আইন। এখন কোনো কাজ করেনি, ওই জন্য একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখাচ্ছেন যে আমি এই কাজটা করেছি আর কি। আপনি টাকা দেখবেন ইউজিসি দিয়েছে, ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, কেন্দ্রীয় সরকারের টাকা, আর উনি অ্যাডভার্টাইজ করে বেড়াচ্ছেন যে আমরা করছি। ওই নিবেদিতা গার্লস হোস্টেলটা যেটা করেছে আর কি, ঠিক আছে, রামানন্দ কলেজে, ওটার অ্যাকচুয়ালি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। নির্বাচন বিধি চালু হয়ে গেছে। নির্বাচন বিধির মধ্যে তার এই অজ্ঞতার জন্যে বা আমার তৃণমূল কংগ্রেসের যে এমএলএ রয়েছেন, তিনি ওটাকে উদ্বোধন করতে গেছেন। তিনি দেখাতে চাইছেন যে না, আমরা বিরাট কাজ করছি। অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু এতে নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে এবং আমরা এটার বিরুদ্ধে নির্বাচন বিধিতে কমিশনে অভিযোগ জানিয়েছি এবং যথাযথ তার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতেই প্রচারে খুবই ব্যস্ত, এমনই দাবি করে কোনো ক্রমে অস্বস্তি এড়ালেন তন্ময় ঘোষ। মিছিল নিয়ে খুবই ব্যস্ত, আমাদের প্রার্থীকে নিয়ে এসেছি, মানুষের সঙ্গে পরিচয় করাচ্ছি। এখন কোনো প্রসঙ্গত, তন্ময় ঘোষ 2021 সালে বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করলেও কয়েক মাসের মধ্যে তিনি তৃণমূলে যোগ দেন। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব এতটাই অস্বস্তিতে পড়েছে যে তা নিয়ে মুখ খুলতে চাইছেন না কেউই। অস্বস্তিতে পড়ে মুখে কুলু পেটেছে রামানন্দ কলেজ কর্তৃপক্ষ। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।